এবার অন্যান্য প্রসঙ্গ। অনিয়ম আর দুর্নীতির কারণে 14 বছরও শেষ হয়নি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল প্রকল্প। বিএনপি জামাত জোট সরকারের সময় এই প্রকল্পের কোটি কোটি টাকা লোপাটের বিরুদ্ধে তদন্ত হলেও বহাল তবিয়তেই আছে সে সময়ের জড়িতরা। উল্টো নিজস্ব বাজেট থেকে প্রকল্পের কাজ শেষ করতে চাইছে গণপূর্ত ও প্রকৌশল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন মহিম মিজান। গণপূর্ত বিভাগের অধীনে শেরেবাংলা নগরে 2004 সালে শুরু হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের প্রকল্পের নির্মাণের কাজ। 81 কোটি টাকা ব্যয়ে 2 বছরের মধ্যে এই কাজের জন্য চুক্তিবদ্ধ হয় শাহ ইসলাম কনস্ট্রাকশন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপি নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। প্রাথমিকভাবে এর বাজেট ছিল 81 কোটি টাকা। পরে 2006 সালে আরও 52 কোটি টাকা বাড়িয়ে প্রকল্পের মোট বাজেট দাঁড়ায় 133 কোটি টাকা। সেই সাথে বাড়ানো হয় নির্মাণের সময়। কিন্তু সময় পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ থাকে অসম্পূর্ণ। নকশার সাথে সঙ্গতিবিহীন নিম্নমানের কাজ করে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগে 2012 সালের 28 আগস্ট একনেকের সিদ্ধান্তে গঠিত হয় আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটি। তদন্তে এই নির্মাণ কাজে মোট 13 ধরনের অনিয়ম খুঁজে পায় কমিটি, যে কারণে গত 14 বছরেও এই হাসপাতালটি বুঝে নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা লিখছি যে প্রশাসনিক আদেশ দেওয়া পিআইসি মিটিং সেদিনও করলাম, সেদিনও বলা হয়েছে যে গত ডিসেম্বরের 11 তারিখ পিএইচসি মিটিং হয়েছে। আমরা বলছি যে এটা কি করা যায়, ওই দিন পিডব্লিউডি প্রতিনিধিও ছিল, তারাই পরে বলছে যে আমরা যেগুলা অসম্পূর্ণ আছে এগুলা অন্যান্য ফান্ড থেকে এটা ই করে এটা আপনাদের। তদন্তে প্রকল্প পরিচালক সহ গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়, কিন্তু আজও পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্ধারিত সময়ের ভিতরে নির্মাণ কাজ সম্পন্ন না হয়ে থাকে বা অন্য কোনো অনিয়ম হয়ে থেকে থাকে সে বিষয়ে আমরা খতিয়ে দেখব। ঘটনার সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এখন গণপূর্ত বিভাগ তার নিজস্ব তহবিল থেকে আরও 2 কোটি টাকা দণ্ডি দিয়ে ভবনটির ত্রুটিপূর্ণ নির্মাণ কাজ শেষ করে বুঝিয়ে দিতে চাইছে। হ্যাঁ, গভর্নমেন্ট ছাড়াইতেছে। এই যে পিডব্লিউডি ওরা তো কোন আমলে নাই, ওরা তো আমার জানুয়ারি তো ভাগে গেছে তো 10 বছরে। বর্তমানে সেই সময়কার বেশিরভাগ কর্মকর্তাই অবসরে। তবে অভিযুক্ত রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল আলম ও প্রকৌশলী আবু হানিফ শাস্তি পাওয়ার বদলে উল্টো পদোন্নতির জন্য তদবির চালাচ্ছেন বলে জানা গেছে। মহিম মিজান, 71, ঢাকা।